আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে ভালো আছেন। তো চলুন, আজ আমি প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি আসমানি কিতাব আল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ হইতে, এবং আজ আমি আলোচনা করব বাইতুল মুকদ্দাসের আমাদের অজানা সম্পূর্ণ ইতিহাস। বাইতুল মুকদ্দাস কবে, কোথায়, কে নির্মাণ করেছিলেন ও কতজন নবী এই মসজিদটি নির্মাণ করেছিলেন? তো প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব বাইতুল মুকদ্দাস কোথায় অবস্থিত এবং এই মসজিদটির কত রকম নাম ছিল। তো চলুন শুরু করি আমাদের মূল আলোচনা। প্রিয় দর্শক, বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারোয়ানি মসজিদ ও বোরাক মসজিদ, এই তিনটির সমন্বয়, যা হারাম আশ শরীফের চার দেওয়ালের মধ্যে অবস্থিত। আল আকসা মসজিদের আরও বিভিন্ন নামে পরিচিত, যেমন আল কুদস, মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস কিংবা বাইতুল মুকদ্দাস। প্রিয় দর্শক, বাইতুল মুকদ্দাসের হারাম আল শরীফ বলা হতো কারণ এর সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনগুলো অবস্থিত। স্থাপনগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুসালেম দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুব্বাত আস সাখরাকে গির্জা হিসেবে ব্যবহার করত। সুলতান সালাউদ্দিন জেরুসালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসেবে এর ব্যবহার পুনরায় শুরু হয়। প্রিয় দর্শক, পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুসালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা কিংবা মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করলাম বাইতুল মুকদ্দাস কোথায় অবস্থিত এবং এর কত রকম নাম ছিল, ও বাইতুল মুকদ্দাসের সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেহেতু দ্বিতীয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।